মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন কাছাইটের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 14 মার্চ রোজ শুক্রবার 2025 খ্রিস্টাব্দ, সময় বিকাল 5 ঘটিকায় কাছাইট ঈদগাহ ময়দানে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল ওয়াহাব বড় হুজুর, সাবেক প্রিন্সিপাল, কাছাইট ইসলামিয়া দাখিল মাদ্রাসা, প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা মোবারক হোসেন আকন্দ, জেলা আমির ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ অতিথি অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, হাফেজ মাওলানা তানভীরুল হক সিরাজি মোহতামিম, জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুগড়, অধ্যাপক মুহিবুর রহিম, গবেষক ও সদস্য, বাংলা একাডেমি, ঢাকা, মাওলানা সানাউল্লাহ বিন ইসমাইল খতিব, কাছাইট জামি মসজিদ। এছাড়াও মাছিহাতা ইউনিয়ন সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামগণ ও স্কুলের টিচারগণ সহ সর্বশ্রেণীর ব্যক্তিবর্গ উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করেন মোহাম্মদ আমির হামজা ভুইয়া, চেয়ারম্যান মাওলানা আব্দুল ওয়াহাব বড় হুজুর ফাউন্ডেশন। পরিশেষে আব্দুল ওয়াহাব বড় হুজুর সাহেবের দোয়া ও মোনাজাত শেষে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনেক মানুষের সাথে একসাথে সাক্ষাৎ, বিশেষ করে আজকে এখানে আসার উদ্দেশ্য আমার ভাই আমির হামজা অত্যন্ত মহাব্বত করে, অল্প সময়ে ওনার সাথে অনেক বড় মহাব্বতের সম্পর্ক আমার হয়ে গেছে। উনি দাওয়াত দিতেন, আমি এটা ফিরাইতে পারিনি। এই গ্রামের মানুষ, আমি সমস্ত গ্রামবাসীর কাছে আমার আবেদন থাকবে, আয়াত আল্লাহ সর্বশেষ কথা আমার, আমি যে আয়াত করছি, তোমরা যদি আল্লাহ তাআলাকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। এখন আপনি আল্লাহকে কিভাবে সাহায্য করবেন? আল্লাহকে আমাদের সাহায্যের মুহতাজ, আল্লাহ আমাদের সাহায্যের মুহতাজ না। এরপরে বলতেছে আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করার অর্থ তাফসীর কারগণ তাফসীরে কিতাবে লিখেছেন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। দ্বীনকে যদি আমরা সাহায্য করি তাহলে আল্লাহকে সাহায্য করা হবে। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ যদি আমরা দেখতে চাই, কোরআনের বাংলাদেশ যদি আমরা করতে চাই, তাহলে আমাদেরকে এরকম কিছু লোক ওই জায়গায় বসাইতে হবে যারা কোরআন অনুযায়ী দেশ চালাবে, কোরআন অনুযায়ী এই দেশকে দিক নির্দেশনা দিবে। যদি বাস্তবে এরকম হয় তাহলে এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই গ্রামবাসীর কাছে আমার আবেদন থাকবে, আমি যতটুকু শুনছি এবং জানছি, আগামী দিনে আমাদের ভাই আমির হামজা ভাই এই গ্রামের সহ তারা বাংলাদেশের সেবা করার নিয়োগ করছেন। এই কারণে আমাদের যদি ওনার এই সেবা করার রাস্তায় সুযোগ করে দেওয়ার জন্য কোন অবদান রাখার সুযোগ আমার ব্যবস্থা থাকে, আমার পক্ষ থেকে তাকে কিছু দেওয়ার সুযোগ থাকে, তাহলে এই ব্যাপারে আমরা সবাই একমত হওয়া এবং এই কাজে তারা সর্বাত্মক সাহায্য করা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই এবং ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আল্লামা সিরাজুল ইসলাম হুজুরের শ্রদ্ধাভাজন নাতি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তাদের উপস্থিতিতে আমরা ধন্য হয়েছি এবং আমাদের বড় মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এখানে আছেন। আপনাদের সবাইকে প্রশ্ন দেব না, দাওয়াত করেছি, আপনারা যদি ঠিক মতো করতে না পারি আপনাদেরকে বসার ব্যবস্থা এবং আমাদের সার্ভিসে প্রস্তুতি যেটা হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দক্ষিণ ব্রাহ্মণবাড়িয়ায় আমার আব্বাজান সবচেয়ে বড় হুজুর আব্দুল ওয়াহাব সাহেবের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আর যারা ওলামা ইকরাম আসছে তাদের কাছে আমি কৃতজ্ঞ, আপনাদেরকে দাওয়াত করে আলাদা অনেক করতেন, অনেক কাপের পর আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আপনাদেরকে বড় হুজুর ফাউন্ডেশনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার কাছে আমি দোয়া চাই। এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। রমজানুল মুবারকের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ এই রমজান আমাদেরকে দিয়েছেন।
ক্ষুধাবৃত্তি অর্জন করার জন্য সর্বক্ষেত্রে ক্ষুধাবৃত্তি অর্জন করতে হবে। আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, শুধু মসজিদের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, ব্যক্তিগত ইবাদতের ব্যাপারে নয়, রাষ্ট্রীয় ব্যাপারেও আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে নিয়ে ওয়ার্ড পর্যায় থেকে নিয়ে সর্বক্ষেত্রে আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে হবে। সহযোগিতা করব আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের জন্য এবং আপা এখানে যেভাবে চলে আসছে আমাদের সবসময় সহযোগিতা করেছেন গ্রাম এলাকা নিয়ে, এটা অত্যন্ত আমাদেরকে আজকে যে সবার অবদান আছে আমরা বলি, দেশে দেশের বাইরে গিয়েও বলি। তো সেই জায়গায় আমি অনুরোধ করবো যে উনি যে ধরনের আমির হামজা ভূঁইয়া সাহেব আমার বড় ভাই, উনি যে ধরনের প্রোগ্রামগুলো করে গ্রামে এলাকার সেবার জন্য, সেই জায়গায় আপনারা সবসময় সব পরামর্শ এবং বুদ্ধি দিলেন, ওনার সাথে থাকছেন, আপনারা আছেন, আমাদের কাছে খুব ভালো লাগে। আমি এই কারণে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, দোয়া চাই, আর আমাদের জন্য দোয়া করবেন। এলাকাবাসীর যে একটা সামাজিকতা, একটা নিকটপূর্ণ সম্পর্ক যে হয়ে থাকে, এটার মাধ্যমে পুরো এলাকাবাসী পারস্পরিক যে সহযোগপূর্ণ সম্পর্ক এটা বজায় থাকে। আমরা আশা করব ইনশাআল্লাহ এলাকাবাসী আমাদের আমির হামজা ভাই ভবিষ্যতে একটা উদ্যোগ নিচ্ছেন এলাকা নির্বাচন করার জন্য, পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড নিয়ে ওতপ্রোতভাবে জড়িত। আমরা ভাইয়ের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। পাশাপাশি সদর উপজেলার সম্মানিত আমির জনাব ইয়াসিন মিয়া, মাওলানা ইয়াসিন মিয়া, সকলের শ্রেষ্ঠ এবং উস্তাদের উস্তাদ আল্লামা হযরত মাওলানা আব্দুল ওয়াহাব এই হুজুরের দলীয় সৎ হই। উনি যে একজন সৎ মানুষ ছিলেন, ওনার সন্তানগুলির উপার্জিত টাকাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন সৎ পথেই ব্যয় হচ্ছে। বরকত আমরা আরো দীর্ঘদিন থেকে চাই, এই মানুষের উদ্দেশ্য করে ওসিলা করে যেন এই বড় হুজুরের হায়াত যেন আল্লাহ বাঁধে আরো বাড়িয়ে দেয়। এবং এখানে যারা আছে, আপনারা কি জানেন এই আসিয়ার হত্যার পরে সুশীল সমাজ জেগে উঠে তাকে আত্মীয়র বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করে বলেছে। চতুর্থবারের মাথায় নিউজ আসলো, শাস্তি যদি বাংলাদেশে কায়েম করা হতো, এই বাংলাদেশে আসিয়ার মতো নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে 70 বছরের মেয়েদেরকে আর ধর্ষিত হতে হতো না, ঠিক কিনা? আমরা চাই এই দেশ 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ আল কোরআনের মাধ্যমে, সব লোকের মাধ্যমে আবারও পরিচালিত হোক। আপনারা সাথে একমত কিনা? হয় তাহলে এই দেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, বদমাইশি বন্ধ হয়ে যাবে, জুলুম নির্যাতন বন্ধ হয়ে যাবে। আলেমদেরকে আর চোখ রাঙানি লাল করে বই দেখাতে হবে না, ঠিক কিনা? বড় হুজুর সামনে আছেন, এই জন্য আমি কথা বাড়াইতে চাই না, হুজুর দোয়া করবেন। আমরা ইফতারের একেবারে পূর্ব মুহূর্ত, সারাদিন রোজা রেখেছি, ক্লান্ত শ্রান্ত অবস্থা, ইফতারি গুলি আমাদের সামনে আছে। আজকে যে এই কাছাই গ্রামে যিনি সবচেয়ে বড় যে আলোর পত্রিকা আল্লামা আব্দুল ওয়াহাব সাহেবের যে ফাউন্ডেশন, তার গুণগান আমরা বহু বহু দূর থেকে শুনেছি। এই বড় হুজুরের গুণগান আমরা বহু বহু দূর থেকে শুনেছি। তার সন্তানরা সেই আলোর পত্রিকা তুলে ধরেছেন। এবং আজকে আমি দেখেছি যে এত বড় চমৎকার মাহফিল খুব খুব একটা বেশি একটা আমি চোখে পড়ে নাই। তো এই ধরনের মাহফিল অত্যন্ত সফলতার সাথে তারা করেছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এই গান অল্প বয়সে হয়ে গেছে, আমি মনে করছিলাম কম বয়সে অতিথি হয়েছে, মোতাবিক হয়েছে, এটা আল্লাহর মেহরবানি। আল্লাহ পাক ওনাকে সেই দৌলত নিয়ে কাজ করার সুযোগ করে দেয়। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله قال النبي صلى الله عليه وسلم كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া
যিনি আমাদেরকে আপনারা একটু হিসাব করবেন যে আব্বা কেমন ছিলেন, এবং যে জায়গায় আব্বা উপস্থিত থাকতেন হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তিনি ইমামতি করবেন, ইমামতিটা আব্বা পিছনে করতেন। এইভাবে দানামিয়া সাহেব খানগাঁওয়ে উনিও আব্বাকে জীবন্ত অলি বলেছিলেন, ছোট্ট অলি বলেছিলেন। প্রিয় ভাইয়েরা, আজকে সেই ছোট্ট অলি আজকে একেবারে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছেন। উনি দেখে গেছেন ওনার ছেলেরা, উনি দেখে গেছেন ওনার ছাত্ররা, উনি দেখে গেছেন ওনার গ্রামটা কত উন্নত হয়েছে। উনি যে শিক্ষার জন্য চেষ্টা করেছেন সেটা আলহামদুলিল্লাহ এই দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। আপনার দোয়ার মাধ্যমেই অনুষ্ঠান শেষ হবে। দোয়া পরিচালনা করছেন আল্লামা আব্দুল ওয়াহাব বড় হুজুর দামাত বারকাতুহু। পবিত্র রমজান শরীফের মধ্য লাগে তোমার মহব্বতী রোজাদার মুসলমান ভাইদের নিয়ে বহু আলেম ওলামা সহ হাত উঠাইলেন। অনেক মেহমান আসলেন, তারা হাত উঠাইলেন যে সকলকে তোমার দোস্ত হিসাবে কবুল করো। এই হাত তোমার কাছে পছন্দনীয়, সেই হাতের উসিলায় গুনাহগারের দোয়া কবুল করো। রওজা পাকের মদিনায় সওয়াব পৌঁছে দাও। আম্বিয়া আউলিয়াদের রূহে সওয়াব বখশিশ করো। সাহাবায়ে কেরাম আহলে বাইতের রূহে সওয়াব পৌঁছায় দাও। শহীদদের রূহে সওয়াব বখশিশ করো। আমাদের শাহাদাত কবুল করো। আমাদের রক্তের বদৌলতে গোটা বিশ্বে কোরআনী নিজাম কায়েম করে দাও। খাস করে এই দেশে কোরআনী নিজাম কায়েম করে দাও। যারাই ক্ষমতায় থাকে তাদের অন্তরে ইসলামিক জজ্বা পয়দা করে দাও। তাদের অন্তরে ইসলাম বিরোধী কার্যকলাপ গুলি ঘৃণা পয়দা করে দাও। আল্লাহ, আমাদের মুরব্বীরা যারা কবরে, আমাদের আসাতুল্লাহ কেরাম যারা কবরে, সকলকে মাফ করে কবরগুলি জান্নাতের টুকরা বানাই দাও। আল্লাহ, লম্বা কথা করা যাইত না, তোমার তো জানা আছে। যারা হাত উঠাইলেন প্রত্যেকের নেক মকসুদ গুলি পুরা করে দাও। تقبل منا صلاتنا صيامنا قيامنا دعواتنا وفطورنا وسحورنا بحرمة سيد المرسلين وببركة لا إله إلا الله محمد رسول الله। মোহাম্মদ জানে আলম রানীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।